আসসালামু আলাইকুম। দেখুন, ইন্ডিয়ান ক্রিকেটে এখন তোলপাড় বিরাট কোহলির অবসর নিয়ে। একজন কিংবদন্তি ক্রিকেটার হঠাৎ করে যখন অবসর নেয়, তার শূন্য স্থান, তার ফাঁকা জায়গাটা নিয়ে কিন্তু অনেক আলোড়ন তৈরি হয় এবং এই আলোড়ন তৈরি হয়েছে এর কারণও কিন্তু আছে। এবং এই বিরাট কোহলি হঠাৎ করে অবসর নিল কাউকে কিছু না বলে, এবং তার কিন্তু ফর্মও ভালো ছিল টেস্টে, এবং তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। তাহলে এর পিছনের কারণটা কি? তার পরিবার নাকি অন্য কেউ? চলুন এইটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলাটা কিন্তু আর হচ্ছে না। এবার কিন্তু WTC যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া কিন্তু অলরেডি বাদ হয়ে গিয়েছে, এবং তখন থেকে কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়েছিল। এবং বিশেষ করে কোচ গম্ভীর তিনি আসার পর থেকে কিন্তু সিনিয়রদের যে দমিয়ে রাখা, সিনিয়রদের ডোমিনেট করা, সিনিয়রদেরকে তিনি আউট অফ রিং এর বাইরে রেখে দেওয়া, এটা কিন্তু গম্ভীর আসার পর থেকে এইটা চালু হয়েছে এবং এটা শুরু হয়ে গিয়েছে। এবং রোহিত শর্মা, তার পারফরমেন্স কিন্তু খারাপ। তিনি অবসরের ঘোষণা দিয়েছে, তিনিও কিন্তু টেস্ট খেলার পক্ষেই ছিলেন, কিন্তু তার পরবর্তীতেও কিন্তু রোহিত শর্মা তিনি কিন্তু বাধ্য হয়েছেন অবসরের ঘোষণা দিতে। এবং এই রোহিত এবং কোহলি, দুই কিংবদন্তি ক্রিকেটার হঠাৎ করে অবসর চলে যাওয়ার পিছনে হাত হিসেবে দেখা হচ্ছে যে গম্ভীরকে। গম্ভীরের সাথে কিন্তু রোহিতের সম্পর্ক মোটামুটি ভালোই। রোহিত কিন্তু পারফরমেন্সের কারণেই কিন্তু বাদ পড়তে যাচ্ছিল দল থেকে, এবং ক্যাপ্টেন্সিও হারাতে যাচ্ছিল, এবং সেই অনুযায়ী তিনি টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন যে আমি যদি ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে হয় তাহলে আমাকে দল থেকেও বসিয়ে রাখবে, আমাকে খেলাবে না। তো সেই সমস্ত চিন্তা ভাবনা করে তিনি কিন্তু একজন বড় মাপের প্লেয়ার, তো তিনি যে সবার আইকন এবং তিনি যে সবার মধ্যমণি থেকে তিনি বিদায় নিয়েছেন, এটা সবাই মেনে নিচ্ছে যে না, রোহিতের এখন বয়স হয়ে গিয়েছে এবং তার পারফরমেন্সও খারাপ, তিনি অবসর নিতেই পারেন। কিন্তু বিরাট কোহলি, কাহিনী হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। বিরাট কোহলি এই যে অবসর নিল, সেখানে কিন্তু বড় ভূমিকা রেখেছে গৌতম গম্ভীর। এবং হ্যাঁ, এটাই সত্যি, কারণ হচ্ছে গৌতম গম্ভীর এই কোচিং স্টাফে আসার পরে এবং তার মন মতো করে সমস্ত কিছু সাজানোর পরে BCCI কিন্তু বাধ্য কিন্তু তার কথা শুনতে, এবং তিনি যেভাবে কলকাঠি নাড়াচ্ছেন সেভাবে কিন্তু নড়তেছে BCCI। তো তাতে করে গম্ভীর এবং কোহলির যে একটা তর্কতর্কি, যে একটা আগের থেকে যে শত্রুতাপনা একটা ভাব ছিল, সেটা কিন্তু এখনো বজায় আছে বলেই ধারণা করা হচ্ছে। এবং এর পরবর্তীতে এই যে নতুন করে WTCর যে শুরু হবে সামনে থেকে, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা খেলার পরপরই যেটা শুরু হবে, সেখানে কিন্তু বিরাট কোহলিকে নিয়েও কিন্তু তিনি কথা বলেছিলেন যে তিনি যদি ভালো পারফরমেন্স না করতে পারেন তাহলে কিন্তু তার বদলে অন্য কাউকে আমরা টেস্টের জন্য চিন্তা ভাবনা করব, এমন কথাও কিন্তু এসেছিল। কিন্তু তার পরবর্তীতে বিরাট কোহলি সঠিক যে একটা সিদ্ধান্তই নিয়েছেন, এবং তিনি হঠাৎ করে কিন্তু অবসরের ঘোষণা দিয়ে দিলেন। বিরাট কোহলি যখন রঞ্জি ট্রফি খেলতেছিলেন, তখন কিন্তু তার কোচ যিনি ছিলেন তাকে কিন্তু বলেছিলেন যে সামনে যে ইংল্যান্ডের সাথে 5টা টেস্ট আছে সেখানে তিনি খেলতে চান, এবং সেখানে তিনি 3 থেকে 4টা সেঞ্চুরি করতে চান। তো তার কিন্তু খেলার ইচ্ছা ছিল ইংল্যান্ডের সাথে, এই যে সামনের যে 5টা টেস্ট খেলার কথা। কিন্তু তারপর কিন্তু হঠাৎ করে অবসরের ঘোষণা দিলেন। এই অবসরের ঘোষণা কিন্তু সবার ভিতরে একটা কল্পনা এবং একটা বিস্তর ফারাক সৃষ্টি করেছে, এবং সবার ভিতরে একটা উৎকণ্ঠা সৃষ্টি করেছে যে কোহলির মতো একটা কিংবদন্তি প্লেয়ার তিনি হঠাৎ করে কেন অবসর নিলেন। কারণ গৌতম গম্ভীর পিছন থেকে কলকাঠি নেড়েছেন, এবং BCCI থেকেও একটা নেগেটিভ একটা ভাইব এসেছে। তাতে করে কিন্তু বিরাট কোহলি তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। অনেকে আবার বলতেছেন যে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা বিরাট কোহলির, কিন্তু আসলে এটা সঠিক কথা না। বিরাট কোহলি যে মাপের প্লেয়ার এবং তার যে রকম দুর্দান্ত চিন্তাধারার মানুষ তিনি, এবং অনুষ্কা শর্মাও, তিনি কখনো বলবেন না যে তুমি ফ্যামিলিকে সময় দাও, তুমি ক্রিকেট খেলো না, এটা কখনো তিনিও বলবেন না। তো তাতে করে এইটা হয়নি, পরিবার থেকে কোনো চাপ আসেনি, কিন্তু মেন চাপটা এসেছে গৌতম গম্ভীর, এবং BCCI হালকা নাড়া দিয়েছে এবং গৌতম গম্ভীর ইমেল প্রধান চালটা চেলেছেন। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।